রুবেল ভাই, আমরা দেখছি যে আজকে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে যে শনিবার তারা বিক্ষোভ করবেন। গতকাল আমরা দেখেছি যে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, সংশোধন, সংবিধান, জুলাই সনদ কোন জায়গায় দেখছেন আপনি আসলে? ধন্যবাদ। আসলে আসবো আমরা, তারপরে আপাতত এই জায়গাটা একটা ব্যাপার যেটা আমরা দেখছি গত কয়েকটি অধিবেশন ধরে আর কি, জুলাই সনদের বিষয়টা নিয়ে। আসলে বাংলাদেশ রাষ্ট্রের মেরামত অপরিহার্য হয়ে পড়ছে। রাষ্ট্রের মেরামত প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই ক্ষেত্রে দ্বিমত কারো নাই, বিএনপিরও নাই, আমাদেরও নাই, আমরা যারা সংসদের বাইরে আছে তাদেরও নাই, আর সংসদের বিরুদ্ধে যারা আছে, ভিতরে যারা আছে তাদেরও নাই। তাহলে এখন হলো যেটা কি হলো, এটা জাস্ট হচ্ছে যে আপনার কি সিস্টেমের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্যটা এখন আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না জামাত ইসলামের কাছে, ঠিক আছে? লক্ষ্যটা চেয়ে লক্ষ্যে যাবার যে পাথেওটা হচ্ছে এখন তাদের কাছে সব তারা একেবারে আঁকড়ে ধরছে যে এই তরিকাতে এই মাযহাবেই সংস্কারটা করতে হবে, ঠিক আছে? এইটাকে আরো কোনো ক্রিয়েটিভিটি করা যাবে না, এটাকে আর কোনো মানে মানে আলোচনা বা একটু ইয়াতে নেওয়া যাবে না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর রকম হুমকি স্বরূপ। এখানে একটা জিনিস দেখেন, আমরা সেই হচ্ছে গত বছর 15 ফেব্রুয়ারি, হ্যাঁ 2025 সালের 15 ফেব্রুয়ারি আমাদের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানালেন বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলকে, সংখ্যায় 33টির মতো হবে, তার মধ্যে আমার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করেছিলাম সেই সময় 15 ফেব্রুয়ারি 2025। সেখানে আমি সরাসরি সেখানে আলোচনা করতে পেরেছিলাম, আলোচনা শুনতে পেরেছিলাম প্রধান উপদেষ্টা। সেখানে আমাদের সামনে স্পষ্টভাবে তিনি বলেছিলেন সংস্কারের টোটাল প্রক্রিয়াটার বিষয়ে খুব সংক্ষেপে। তার যে হলো কমিশন করেছেন 11টা কমিশন, তার মধ্যে 6টা গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে, যেখানে সংবিধান থেকে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই সব কিছু মিলে, বিচার বিভাগ মিলিয়ে এই 6টি বিষয়কে নিয়ে তিনি আরেকটা কমিশন করলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের কাজ কি হবে? সবার আলোচনা করা, সব আলোচনা শোনা, এবং শুনে টুনে যেটা করবেন তারা সবকটা রাজনৈতিক দল যেইটুকু বিষয়ে ন্যূনতম যেইটুকু বিষয়ে একমত সেইটুকুই নিয়ে তিনি সংস্কার করে দেবেন, আর তারপরেরটা হলো ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো ছেড়ে দেবেন। খুবই সুন্দর তার প্ল্যান, খুবই সহজ স্পষ্ট প্ল্যান। এই স্পষ্ট প্ল্যান দেখে আমরা রাজনৈতিক দলগুলো 9 মাস কাটায় দিলাম তার ওই সুন্দর ভাষণে, মোটিভেটেড হয়ে গিয়া 9 মাস কাটায় দেওয়ার পরে যেটা আমরা পেলাম সেটাতে আমরা দেখলাম কি, সেটা বিএনপি যে এখন পর্যন্ত সেটাকে মানে গিলছে, হ্যাঁ ভোট দিতে বলছে, এটা অসম্ভব। আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম না, আমি না ভোটের পক্ষে ছিলাম। স্পষ্টভাবে প্রকাশ্যে মবের ভয়কে অতিক্রম করে, হ্যাঁ 2-3 জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনা হয়েছিল, কিন্তু সেটা সামান্য হয়েছিল। তারপর আমরা বারবার 20 থেকে 21 বার বলছি, 21টা পথসভায় বলছি যে আমরা গণভোটে না ভোট দেব, এই কারণে না ভোট দেবো, সেটা আমি স্পষ্ট করে বলছি। দেখেন মাত্র 4টি বিষয়ে উত্থাপন করে এর আড়ালে রয়েছে আরও 80টি বিষয়, 84টি বিষয়ে আমরা একমত হই নাই। 84টি বিষয়ের মধ্যে বিএনপির কমপক্ষে হচ্ছে গিয়ে 30টি বিষয়ে বাদে বাকি সব বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদের আরেকটু কম নোট অফ ডিসেন্ট রয়েছে। এই সমস্ত নোট অফ ডিসেন্টগুলোকে রীতিমতো প্রতারণা করে বাতিল করে হচ্ছে গিয়ে এই একটি সনদ নিয়ে হাজির হয়ে গেছেন, এবং সেই সনদটাকে এখন গায়ের জোরে তর্ক এবং বিতর্ক চলেছে সংসদে, তর্ক বিতর্কে পারা যায়নি, এখন গায়ের জোরে হচ্ছে এইটাকে হলো আমাদেরকে গেলানো লাগবে, জাতিকে গেলানো লাগবে। এইভাবে করে কি আসলে সংস্কার হয়? আসলে কি শুধু আইনের ঘাটতির কারণেই বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছিল? শুধুমাত্র বিধানের অভাবেই বাংলাদেশে কি ফ্যাসিস্টের জন্ম হয়েছিল? না, বিধান আছে, আইন আছে। সেই 72-এর সংবিধান কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেয়নি, আর কোনো ধারা উপধারার কাউকে ফ্যাসিস্ট হওয়া, স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় নাই। সুযোগটা তৈরি হয়েছিল আমাদের রাজনীতির একটা ভেতরের যে পচে গলে যাওয়া যে সাংস্কৃতিক জায়গা, সেই জায়গার থেকে এই বিষয়টা তৈরি হয়েছে, এবং সেই জায়গাটা থেকে তো আমরা বেরিয়ে আসতে চাইলেই তো হচ্ছে সে জায়গায় হচ্ছে প্রথম একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে হবে। গণতন্ত্র জিনিসটা কিন্তু একটা বেসিক্যালি একটা কালচার, ইট ইজ নট অনলি ল। গণতন্ত্র শুধু আইন না, গণতন্ত্র শুধু কাগজে লেখা কতগুলো বিধি কিংবা বিধান না। ওই বিধিবিধান তো আমেরিকাতে প্রচুর আছে, তো আমেরিকার ভিতরে এত অন্যায় হয় কেন? পৃথিবীর সব দেশে এত অন্যায় হয় কেন? বিধিবিধানটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতির জায়গাটা। আমরা আসলে 24-এর গণ-অভ্যুত্থানে শুধুমাত্র ক্ষমতার বদল করেছি, ঠিক আছে, কিন্তু আমরা পলিটিক্যাল কালচার সেটা বদল করতে পারি নাই। এই পলিটিক্যাল কালচার বদল হয় নাই যে
এখন আমরা চেষ্টা হচ্ছে, উপরি কাঠামো খুব চেষ্টা হচ্ছে। আমরা এবার একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম নির্বাচনে, ও একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে, আরেকজন বলছে একটি দল সিন্ডিকেট চাঁদাবাজি করে। এই যে দলের নাম উচ্চারণ না করে একটি দল, এটা চমৎকার একটা নতুন বিষয় ছিল। এটা তো একটা আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ এবার মনে হয় একটু চেঞ্জ হয়েছে, একটু পরিবর্তন নতুন হয়েছে। সংস্কৃতি। কিন্তু সেই নতুন সংস্কৃতি বা একটা অপরিহার্য এটা নতুন বলতে চাই না, এই জায়গায় আমার পৌঁছেতে হবে, আমার সত্যিকারের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন বাংলাদেশে রাখতেই হবে। নাহলে আমার যে অর্থনীতির এই সিচুয়েশন, আমার ব্যবসা বাণিজ্যের এই সিচুয়েশন, আমার মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের যে মান, এই সব কিছু মিলায়, মানবিক অধিকার, মৌলিক অধিকার সব কিছু মিলায় ডেমোক্রেটিক কালচার ইনস্টল করা ছাড়া আমাদের কোনো পথ নাই। কিন্তু আমরা দেখলাম এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আসে হচ্ছে এটাই, যদিও 30 দিন চলে গেছে। আমি তো মানে প্রথম দিনই তো দেখলাম হচ্ছে একটু ধাক্কা খাইলাম যে আমি ভোট নিলাম বা আমরা ভোট নিলাম বা যারা জিতলো তারা ভোট নিল হচ্ছে এমপি ইলেকশনের জন্য, আবার যা দেখি যে তারা নাকি 2টা শপথ পড়তে হবে। 2টা শপথের জন্য তো আমরা ভোট দিই, আমরা তো একটা শপথের জন্য ভোট দিচ্ছি, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে মানুষকে ধাক্কা খাওয়ায় এখন নতুন এক জটিলতা, যেখানে মানুষের সামনে চ্যালেঞ্জ হচ্ছে তেল নিয়ে, চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি নিয়ে, চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি নিয়ে। এই যে বাংলাদেশ দাঁড়ায় আছে হচ্ছে রেমিটেন্সের উপরে, বাংলাদেশ দাঁড়ায় আছে গার্মেন্টসের উপরে, বাংলাদেশ দাঁড়ায় আছে কৃষকদের উপরে। এই 3টি সেক্টরের কারণেই বাংলাদেশে এত মোটামুটি একটু আরামে আমরা আছি। বাংলাদেশের মানুষ এখন বলতে ফ্যামিন নাই, কিন্তু যখন আপনার এই মধ্যপ্রাচ্যের কারণে রেমিটেন্সের উপর আঘাত আসবে, যখন আপনার হচ্ছে জ্বালানির কারণে কৃষকের উৎপাদন কমে যাবে, এবং যখন এই বাণিজ্য চুক্তির কারণে আপনার হচ্ছে গিয়ে গার্মেন্টসের কস্ট বেড়ে যাবে, গার্মেন্টসের ব্যবসা তখন ধ্বংস হয়ে যাবে, তখন বাংলাদেশ কোথায় যাবে সেটা নিয়ে ভাবেন সংসদের বসে, না ভাবে হচ্ছে এখন বিমূর্তর মতো অনেক বিষয়কে টেনে নিচ্ছে।